আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে গারে সুর, কেউ আবার গারে সাওর বলে। তো আমরা অনেক কষ্ট করে এই পাহাড়ে উঠলাম, অনেক উঁচু পাহাড়। আর গারে হেরা থেকে এই গারে সাওরে ওঠার উচ্চতা অনেক বেশি। এখানে উঠতে অনেক কষ্ট হয়, সময়ও অনেক লাগে। আমরা আমাদের সঙ্গী সাথী 4 জনা মিলে আস্তে আস্তে উঠলাম। আমি বারবার বলছি, যদি কেউ উমরা করতে আরবে আসেন বা হজ করতে আসেন আর এই পাহাড় দেখার যদি ইচ্ছা থাকে, তো ফজরের নামাজ পরপরই রওনা হবেন এই পাহাড়ে ওঠার জন্য। কেননা আরবে অনেক রোদ, ওই জন্যে একটুকু সকাল সকাল বার হবেন। আর সকাল সকাল বার হলে রাস্তাতে আপনাকে বিশ্রাম কম করতে হবে, রোদ থাকবে না, আস্তে আস্তে উঠে যাবেন। আর ওই 10টা 11টা বা 12টার সময় গেলে অনেক রোদ, উঠতে পারবেন না। আমরা সকাল সকাল উঠে পড়েছি, রোদ ফোটার আগেই এসে এখানে পৌঁছে গেলাম। সেরকম লোকজন নাই। তারপরেও আমাদেরকে এই গারে সুরে, যে সব থেকে পাহাড়ের উচ্চতায় যে গারে সুরটা আছে, এই গুহাটা, এটা পাহাড়ের সব থেকে উঁচুতে আছে। তে এই গারে সুরে ঢোকার জন্য আমাদেরকে মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল বা লাইন দিয়ে থাকতে হয়েছিল। তো অনেক সকাল সকাল আসার পরেও এই গুহাতে ঢোকার জন্য আমাদেরকে অনেক লাইন দিয়ে থাকতে হয়েছিল। লাইন দিয়ে থাকার পরে অনেকক্ষণ পরে আমি ঢুকে 2 রাকাত নামাজ পড়লাম এখানে। তারপরে এই গুহাতে যে একবার ঢুকে বার হতে চাই না, পেছন থেকে সবাই বলে তাড়াতাড়ি বার হয়ে যান, আমাদেরকে একটুকু ঢোকার সুযোগ দেন। কিন্তু আমিও ঢুকলাম, ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আমার সঙ্গী সাথীরা ঢুকতেই পাইনি। এই দেখুন আমার আব্বা আস্তে আস্তে ঢুকছে। তো আমি ঢুকে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আমি বার হব, তো বার হওয়ার আর সুযোগ হয় না। গেটে সব যে রাস্তা দিয়ে, এক রাস্তা দিয়ে বার হয়ে যায় আর আরেক রাস্তা দিয়ে ঢোকে। এই যে এইটা ঢোকার রাস্তা, আর এই সাইডে আছে বার হওয়ার রাস্তা। বার হব, তো বার হতে দিচ্ছে না আমাকে, সব গেট জাম করে বসে আছে। ওই জন্য আমি অনেকক্ষণ এখানে বসে থাকতে হলো। সবাই নামাজ পড়লো, আমি দেখলাম, আমিও যতটুকু পড়লাম, নামাজ পড়লাম, যতটুকু পারলাম দোয়া করলাম আল্লাহর কাছে। আর দেখুন অনেক পাকিস্তানি ভাই, অনেক মেয়েরাও এই গুহাতে ঢুকে কেউ 2 রাকাত নামাজ পড়ে, কেউ আবার সেজদা করে 2টো, কেউ আবার প্রার্থনা করে, দোয়া করে, যার যেমন ইচ্ছা সে তা করে। তবে এই গুহাতে একবার ঢুকলে কেউ আর বার হতে চায় না। বার হতে সবাইকে রিকোয়েস্ট করতে হয়, তারপরে বার হয়। দেখুন আমি নামাজ পড়ে বসেই আছি, আমাকে বার হতেই দিচ্ছে না, মুখটাকে ঘিরে নিয়েছে। আমাদের সঙ্গী ভাইয়েরা নামাজ পড়ছে, আমার আব্বা নামাজ পড়ছে, আমি আগেই ঢুকেছিলাম, নামাজ পড়ে বসে আছি। ওই দেখেন এইটাই হচ্ছে বাইর হওয়ার রাস্তা। সবাই নামাজ পড়ছে, আমি বার হওয়ার চেষ্টা করছি কিন্তু আমাকে বার হতে দিচ্ছে না। মুখে পাকিস্তানের এক ভাই তার স্ত্রীকে নিয়ে গিরজাম করে আছে, ওরা প্রার্থনা করছে বা আল্লাহর কাছে দোয়া করছে, ওরা বার হতে চাচ্ছে না। ওই জন্য আমারও বার হওয়া হয় না। আর সবাই নামাজ পড়ছে গুহার ভিতরে। আমিও অনেকক্ষণ থাকলাম বসে গুহার ভিতরে। তারপরে একে একে সবার নামাজ পড়া হলো, কাউরি সেজদা করা হলো।
কেউ কেউ আবার আল্লাহর কাছে দোয়া করছে, প্রার্থনা করছে, যার যা মনের কামনা বাসনা আল্লাহর কাছে করে নিচ্ছে। হজরত মুহাম্মদ মুস্তফা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচারে আল্লাহর আদেশে এই গুহাতেই আশ্রয় নিয়েছিলেন। তো যাই হোক, যখন আবার বিপদ কেটে গিয়েছিল তখন এই গুহার থেকে আবার বার হয়ে নিজের গন্তব্যস্থানে গিয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকক্ষণ পরে আমি এই গুহা থেকে বার হওয়ার যে রাস্তাটা ক্লিয়ার পেলাম, বার হলাম। তারপরে আমার সঙ্গী সাথীরা আস্তে আস্তে বার হচ্ছে। তারপরে দেখুন একে একে সবাই যারা গুহার ভিতরে নামাজ পড়ছিল বা দোয়া করছিল সব বার হয়ে আসছে। দেখুন আমার আব্বাও বার হয়ে এলো। বার হয়ে আসার পরে দেখুন বাহির থেকে কেমনভাবে গুহার উপরটা দেখা যায়। গুহার উপরটাকে মনে হয় আল্লাহ নিজ হাতে দিয়ে পাথর দিয়ে ঢেকে রেখেছে, এরকম মনে হয়। দেখুন গাড়ে সুরের যে বাহিরের ছবিগুলো দেখাই আপনাকে। এখানে মুসল্লা পড়া আছে, নামাজের সময় হলে হাজি ভাইয়েরা এখানে নামাজ পড়ে। আর এখান থেকে বা মক্কার যে কোনো পাহাড়ে উঠবেন, পাহাড়ে উঠে দেখতে পাবেন ওই যে কাবা শরীফের কাছে যে ক্লক টাওয়ার, চারদিকে ঘড়ি দেওয়া আছে, চারদিক থেকে দেখা যায়, টাইম দেখা যায়। ওই ক্লক টাওয়ারটা অনেক উঁচু টাওয়ার। মক্কার যেখানেই যাবেন সেখান থেকেই এই ক্লক টাওয়ারটা এই ঘড়ির টাওয়ারটা দেখা যাবে। কাবা শরীফের কাছেই এই ক্লক টাওয়ারটা আছে। ওই জন্যে সবাই এখানে নামাজ পড়ে কাবা শরীফের দিকে মুখ করে। এখানে মুসাল্লা বিছানো আছে। দেখুন ক্লক টাওয়ারটা সব জায়গা থেকেই দেখা যায়। আমরাও একবার দেখে নিলাম ওই পাহাড়ের উঁচু পাহাড় থেকে সব নিচে এটা দেখতে কেমন লাগে। তারপরে দেখুন এখান থেকে গাড়ে সুরের যে উপরটা কত সুন্দর লাগে দেখুন। তারপরে আমরা এখান দিয়েই নিচে নেমে যাব।